আজকে আমি আপনাদের সামনে বলবো আমার মাধ্যমিক জীবনের স্কুলের বন্ধু মাসুদকে নিয়ে কথা। আমি যখন মাধ্যমিক স্কুলে প্রথম ভর্তি হই, তখন ওই মাধ্যমিক স্কুলে আমি 6 মাস পড়ছিলাম। তারপর 6 মাস পড়ার পর আমার ওই স্কুলটি ভালো লাগেনি। তারপর আমি প্রাইভেট স্কুলে ভর্তি হই। যেখানে প্রাইভেট স্কুলে ভর্তি হওয়ার পর 6 মাস কোনো রকম ক্লাস চলে, মোটামুটি চলে। তখন করোনা ভাইরাস ছিল। তখনও আমি ওই আমার বন্ধু যে মাসুদ, তাকে আমি চিনতাম না ভালোভাবে। তো 6 মাস ক্লাস করার পর 7-এ উঠলাম, তখন থেকে করোনা ভাইরাস শুরু। 7, 8, 9, ক্লাস 9-এ যখন উঠছি, তখন করোনা ভাইরাস একটু শেষের দিকে। তখন স্কুলে গেলাম, প্রাইভেট স্কুলে। তখন নাকি প্রাইভেট স্কুল বাদ গেল, কি জন্য গেছে জানি না। তখন আমরা যে ছিলাম ওই প্রাইভেট স্কুলে যতগুলো, সবগুলা আমরা আবার ওই আমার আগের স্কুলে সরকারি স্কুলে ভর্তি হলাম। হওয়ার পর তখন ভ্যাকসিন দেওয়া লাগতো। ক্লাস 9-এ যখন থাকতাম, তখন ভ্যাকসিন দেওয়া লাগতো। এই ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা গেলাম কচাকাটা। কচাকাটা যাওয়ার পথে অনেক বন্ধু বান্ধব গেছিলাম, তখন ভালো লাগছিল। কিন্তু একে অপরকে তেমন ভাবে চিনতাম না, কারণ স্কুলে ভর্তি হয়েছিলাম ঠিকই, কিন্তু তেমন যাওয়া হয়নি, ক্লাসও হয়নি। এজন্য কেউ কাউকে চিনতাম না। তো অনেকদিন পর সবার সাথে অ্যাডজাস্ট হয়েছি, ভালোই লাগছিল। তারপর কচাকাটা গেলাম, যাওয়ার পর ভ্যাকসিন দিলাম। আসার পথে আসার পথে সবাই, আমি, মাসুদ, আরো অন্যান্য কয়েকজন ছিল। আস্তে আস্তে হঠাৎ একটা দোকান পড়লো বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে দোকান পড়লো, হঠাৎ মাসুদ গেল ওই দোকানে। যাওয়ার পর তারা তিনজনে তিনটা সিগারেট নিচ্ছে আর কি। তারপর ওরা তিনজনে সিগারেট নিচ্ছে, আমি পিছনে একাই ছিলাম। ওরা আমাকে তেমন ভালোভাবে চিনছিল না। তারপর নেওয়ার পর আমিও একটা সিগারেট নিচ্ছি, যে ওরা খাবে, আমি কি ছায়া থাকুন নাকি। তারপর ওরা খাইতে খাইতে আসলো, আমিও পিছনে খাইতে খাইতে আসি। একদম যে কথা কই না তা কিন্তু না, মাঝে মাঝে একটা দুইটা কথা হয় আর কি। তারপর ওই দিন একটু পরিচয় হলো। তারপর বাড়িতে আসলাম। আসার পর পরের দিন ওদেরকে বললাম যে, মানে সেই দিন অনেক ভালো লাগছিল। বললাম যে ভাই, পরে কালকে কিন্তু স্কুলে যাওয়াই লাগবে, যেভাবে হোক কালকে স্কুলে যাওয়াই লাগবে। ওরা রাজি ছিল যে বন্ধু যাবো কালকে। তারপর ওরা স্কুলে যায় নাই, আমি নিয়মিত স্কুলে গেছি। যাওয়ার পর ক্লাস 9-এ যখন উঠছি, আমি তখন অনেক ক্লাস ফাঁকি দিছি, অনেক, যেটা বলার মতো না। নিচে ক্লাস হইতো, আমি উপরে যায় বসে থাকতাম, এরকম ভাবে ক্লাস মিস দিতাম। যেটা এখন বুঝতেছি আসলে ক্লাস মিস দেওয়াটা ভালো না, অনেক পড়া লেখার কষ্ট, ক্ষতি হয় আর কি। যাই হোক, অনেকদিন মিস দেওয়ার পর হঠাৎ একদিন মাসে এলো। আমি তো ক্লাস মিস দেই, আমি মিস দিয়ে দেই সাথে ও, ও আমার সাথে গেছে। সেদিন ও মিস দিছে। দেওয়ার পর কথা হলো ওর সাথে। এক একবার কথা হয়, দুইবার কথা হয়, এমন ভাবে কথা হইতে হইতে ওর সাথে সেই দিন আমার অনেক ক্লোজ হয়, অনেক, যেটা বলার মতো না। তারপর থেকে আমি যখন স্কুলে যাই, সর্বপ্রথম তার সাথে দেখা হয়, ওর সাথে না। আমার আরো বন্ধু বান্ধব ছিল অনেকগুলো। যাওয়ার সাথে সাথে সবাই ঘিরে ধরতো, অনেক ভালো লাগতো স্কুল জীবনটা। তারপর এইভাবে চলতে লাগলো, ওর সাথে বন্ধুত্ব আরো বেশি হলো। হওয়ার পর এভাবে চলতে চলতে আমরা যখন মেট্রিক পাস করলাম, তারপর 6 মাসের মতো বাড়িতে বসেছিলাম। এই 6 মাসের মধ্যে ও আমাকে রাত 12টার সময় যদি এসএমএস দিত বা কল দিত, তখনই আমি যাইতাম। আর আমি যদি ওকে রাত 12টার সময় এসএমএস অথবা কল দিতাম, তখনই ও আসতো। মোট কথা, আমাদের বন্ধু বান্ধব সব থেকে ও একটু বেশি খোলা ছিল আর কি। আরো দু একজন ছিল, যাদের নাম আমি বলি না। তারপর আমরা যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষার সময় আর কি অনেক ঘোরাফেরা করছি। যাই হোক, ওরা বলি না, যাদের পাশে আর কি পরীক্ষা দিছি তাদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য একটা প্রোগ্রাম করলাম আমি আর ও। যদিও মেয়ে মানুষ, আসলে মেয়ে মানুষের একটু সমস্যা থাকে যে তাদের ফ্যামিলি প্রবলেম। তবে আমি আর আমার বন্ধু, যত ফ্যামিলি প্রবলেম হোক, আমরা জোর করে একটা দাওয়াত খাচ্ছি। সেদিন দাওয়াত খাওয়ার পর তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আমার খালার বাসায় যাইতে চাইছিলাম। খালার বাসায় যাওয়ার সময় বন্ধু মাসুদ হঠাৎ করে বললো, বন্ধু, আমি মনে হয় তোদের সাথে আর বেশি কয়েকদিন থাকবো না। আমি বললাম, কেন, কি হলো বন্ধু, হঠাৎ এই কথা কেন?
সে বললো, বন্ধু আমার মনে হয় বিদেশে যাওয়া লাগবে। ও যে কথাটা বলছিল সেদিন ছিল 23শে ডিসেম্বর 2024 সালে। তারপর আমি শুনে কথাটা শুনে একটু মন খারাপ হয়েছে আর কি। কয়েকদিন গেল, যাওয়ার পর এই যাই হোক ভালোই চলছিল। আগামী 24শে জানুয়ারি আমার বন্ধু একজন হঠাৎ করে ফোন দিছে। আমি তখন ছিলাম কুড়িগ্রাম জিয়া বাজারে ম্যাচের খরচ করার জন্য গেছিলাম। আমার বন্ধু আমাকে বললো, বন্ধু মাসুদ যে বিদেশে যাইতেছে, তুমি কি জানো? তা আমি বললাম, না তো বন্ধু, হঠাৎ করে এই কথা আমি তো জানি না। তারপর আমি সঙ্গে সঙ্গে মাসুদকে ফোন দিলাম, যে বন্ধু মাসুদ কি, তুই কোথায়? ও বললো যে আমি ভাই বাড়িতে যাইতেছি, কুড়িগ্রাম গেছিলাম। আমি বললাম, কুড়িগ্রাম কেন? ও বললো যে কিছু কেনাকাটা করার জন্য। তা আমি বললাম যে কিসের কেনাকাটা? হঠাৎ করে এমন কি কথা যে কুড়িগ্রামে সেই কেনা লাগে, আমাদের ওদিকে দোকান নাই। তারপরে ও বললো যে বন্ধু আমার তো বিদেশে যাওয়ার ডেট হয়েছে। আমার তো সঙ্গে সঙ্গে মনটা অনেক খারাপ হয়ে গেল, কি বলে রাখি। ও কালকে বিদেশে যাবে, আজকে আমাকে বলতেছে আমার বিদেশে আর কি ডেট আর কি ফাইনাল হয়েছে আর কি। তারপর ও বললো, বেশি কথা না বলে, ওর মনটা খারাপ ছিল, বন্ধু আমি কালকে কুড়িগ্রাম যাবো, তুই আমার সাথে দেখা করিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওর মনটা একটু খারাপ। আমি বললাম ঠিক আছে। তারপর পরের দিন আমার পরীক্ষা ছিল। আমি কুড়িগ্রাম মজিদা কলেজে পড়ি, আমার সেন্টার হচ্ছে কুড়িগ্রাম সরকারি কলেজে। পরীক্ষা দিয়ে আসার পর আমি এসেই হয়রান হয়ে আসছি আর কি। এসে ফোনটা হাতে নিচ্ছি, দেখি মাসুদ ফোন দিছে, অনেকবার ফোন দিছে। তখন আমি ফোন ব্যাক দিয়ে বললাম, বন্ধু কি অবস্থা? ও বললো যে তুই কোথায়? আমি বললাম যে বন্ধু আমি তো ম্যাচে পরীক্ষা দিয়ে আসলাম, তুই কোথায়? ও বললো যে আমি বাড়ির থেকে বের হয়েছি, যাত্রাবাড়ির দিকে আসছি, তুই তাড়াতাড়ি ব্রিজের মাথায় আয়, আমি চলে যাচ্ছি, কুড়িগ্রাম ধলা ব্রিজ থাকি, আমি চলে যাচ্ছি, বিদেশে চলে যাবো। তারপরে বললাম ঠিক আছে বন্ধু আমি যাচ্ছি। ও আবার বলছে যে যতগুলো বন্ধু বান্ধব আছে তুই সব ডাক দিয়ে নিয়ে আয়। আমি তা না করে কি করছি, আমার একটা বন্ধুকে বলছি যে আমার যতগুলো বন্ধু আছে সব নিয়ে আয়, মাঠে বিদেশে যাইতেছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পর দেখিও নাই। তারপরে 2 ঘন্টা লেট করছি ওই জায়গায়। লেট করার পর 2 ঘন্টা পর ও আসছে। আসার পর আমি ওকে দেখেই জড়িয়ে ধরছি। তারপরে এতটাই খারাপ লাগছে আমার, যেটা বলার মতো না। আপনার যদি একটা বন্ধু কখনো বিদেশে অথবা 5 বছরের জন্য কোথায় যায়, তারপরে আপনি বুঝবেন যে কাকে কি ব্যথা বলে, ব্যথা কাকে বলে। তারপর আমি ওখানে ওর সাথে জড়িয়ে ধরে আমার চোখের পানি আটকাতে পারিনি। তার জন্য ওকে আমি বলছি, বন্ধু থাক, আমি একটু কুড়িগ্রাম আসি, তুই আয়, আমি কুড়িগ্রাম আসি, এখানে দেখা হবে। কাউন্টার তো কুড়িগ্রামে, কুড়িগ্রাম থেকে বাসে চড়তে হবে। তারপর আমি কুড়িগ্রাম এসে দাঁড়াইছি, যে বন্ধু কোথায়? তারপর ও আবার করছে কি, ব্রিজের মাথায় বাসে চড়ছে। চড়ার পর আসছে, আসার পর আমি তো কুড়িগ্রাম আসছি, ওকে বললাম বন্ধু তুই কোথায়? ও বললো যে বাস আসছে ব্রিজের মাথা থেকে, তুই কোথায়? আমি বললাম যে আমি তো কুড়িগ্রামে, হায়। তো আল্লাহর কি কাম, ও যে গাড়িতে চলছে পিঙ্কি বাস্তু নাম, ওই গাড়িটা কুড়িগ্রামে এসে দাঁড় করাতো না। পিঙ্কি বাস্তু তার আগে 2টা গাড়ি আছে, ওই 2টা লোকজন যা ছিল সব নিয়ে গেছে। আল্লাহর কি ইশারা, তখন একটা জ্যাম ছিল। ওই জ্যামের কারণে জ্যামটা প্রায় আধা ঘন্টার মতো ছিল। আধা ঘন্টার মতো থাকার পরে আমি দেখি ও গাড়ির মধ্যে বসে আছে। তো ওকে দেখে ভাই, একটা মানুষ যখন 5 বছরের জন্য বিদেশে যায় বা বাইরে কোথাও যায়, তখন তার মনটা অনেক খারাপ থাকে। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে ওর মন মন একদম খারাপ ছিল আর কি, বলার মতো না। তারপরে আবার ওকে বাসের মধ্যে দেখে আমার চোখের পানি আটকাতে পারিনি। আবার নিচে নামে গেলাম, যে বন্ধু তুই থাক, আমি নিচে আছি। ও বললো আচ্ছা ঠিক আছে। আমি নিচে যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত চায়া থাকতো আমার মুখের দিকে। আর আমি যতক্ষণ ওর দিকে চায়া থাকতাম, তখন ও একটু ওই দিকে ঘুরতো, মানে আর কি। ও চোখের পানি আটকাতে পারে না, আমিও পারি না। তারপরে চোখের পানি আটকাতে পারি না, এই জন্য আমি একটু ফাঁকে গেছি। যাওয়ার পরে ধরুন একটা আমরা এনে দিলাম, দেওয়ার পর কিছুক্ষণ থাকি, তাও আবার চোখের পানি আটকাতে পারি না। এই জন্য আবার ফেরা গেলাম, এটা ওটা আইনা দেই আর দেখি। দেখতে দেখতে হঠাৎ করে গাড়িটার আগে জ্যাম ছেড়ে গেল, আর গাড়িটাও ছেড়ে দিল। আমি দৌড় দিলাম যে আরেকটা বার বন্ধ দেখি, কিন্তু আমি পাইনি। আসলে ছেলে মানুষের কান্না অত সহজ না, অত সহজেই পানি বের হয় না। তবে ও যাওয়ার দিন যতটুকু আমার চোখ থেকে পানি ঝরছে সেটা বলার মতো না। আমার লাইফে মনে হয় ওইরকম কোনো পানি ঝরে, সব থেকে কষ্ট পাইছি। তো সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবে, সে যেন ভালোভাবে কাজ করতে পারে।
এবং 5 বছর পর সে যেন সঠিকভাবে সুস্থভাবে দেশে ফিরতে